আসসালামু আলাইকুম। আসমাস কুকিং আপনাদেরকে স্বাগতম জানাচ্ছি। আজ আপনাদের সাথে শেয়ার করব সুন্দর একটা অ্যানিভার্সারি কেক ডেকোরেশন। এই কেকটা আমি আমার অ্যানিভার্সারির সময় ডেকোরেশন করে তৈরি করে নিয়েছিলাম। তবে হ্যাঁ, এটা তৈরি করে নেওয়ার পর পুরোটা ভিডিওই করেছিলাম, সম্পূর্ণ ভিডিওটাই ডিলিট হয়ে যায়। মনটা অনেক বেশি খারাপ হয়ে গেছিল, কোনো কিছুই ভালো লাগছিল না। যারা ভিডিও করেন তারাই জানেন আসলে এটা কতটা কষ্টের বিষয়টা। তারপরেও নিজেকে শক্ত করার চেষ্টা করছি। শুধু এটাই মনে করছি যে এটা হয়তোবা আমার সাথে হওয়ার ছিল। যাই হোক, কথা বলতে বলতেই আপনাদের সাথে কিন্তু কেক ডেকোরেশনটাও শেয়ার করে নিচ্ছি। আপনারা দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন। আমি 3টা লেয়ার করে কেকটা কেটে নিয়েছিলাম। তারপর আমি সুগার সিরাপ আর ক্রিম দিয়ে পরপর লেয়ারগুলো বসিয়ে নিয়েছি। আমি ভ্যানিলা ক্রিমটাই ব্যবহার করছি এখানে, সাদা ক্রিমটাই, কোনো কালার মেশাইনি। এটা কিন্তু ছিল আগের কেকের ভিডিওটা, মানে যতক্ষণ পর্যন্ত আমি সাইড আর উপরটা কভার করে নেই ক্রিম দিয়ে, ততক্ষণের এইটুকু ভিডিওই ছিল অবশিষ্ট। আর ওইটা আসলে আমি ভুলবশত কারণে ডিলিট করে ফেলেছি, মনে করছিলাম হয়তোবা আছে। আমি ভ্যানিলা ক্রিম দিয়ে খুব ভালো করে কেকটাকে কভার করে নিয়েছি, ফিনিশিং করে নিয়েছি। তারপর আমি স্টিকারটা বসিয়ে নিলাম। এই পর্যন্ত আবার নতুন যেটা আমি পরবর্তীতে তৈরি করেছি কেকটা, সেই কেকের ভিডিও। আমি একটা 224 নাম্বার রোজ নজেল দিয়ে রেড কালারের ক্রিম দিয়ে জামাটা তৈরি করে নিচ্ছি। আর একটা গোলাপ তৈরি করে উপরে বসে নিয়েছি। একটা নয় 3টা আমি গোলাপ দেব। আর তার মধ্যে আমি জামাটা তৈরি করে নিচ্ছি। আপনারা দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন। আসলে প্রথমবারেরটা অনেক বেশি ভালো ছিল, সেই জন্যই অনেক বেশি খারাপ লাগছিল। আর যখন এটা তৈরি করি ওইটার কথাই মনে পড়ছিল, ওইরকমভাবে কাজ করতে ভালো লাগছিল না। আমি রেড কালার মিশিয়ে নিয়েছিলাম অনেকখানি। আসলে প্রপার ওই লাল কালারটা আনতে গেলে অনেক বেশি কালার মিক্স করতে হয়। আমি আর অত বেশি কালার মিক্স করিনি, মোটামুটি যতটুকুই করছি এটার মধ্যে এরকম একটা কালার আসছে। ভিডিওতে যদিও একটু হালকা দেখা যাচ্ছে, সামনাসামনি আরও একটু গাঢ় ছিল কালারটা। আমি রেড কালারের ক্রিমটাকে একটা পাইপিং ব্যাগের ভেতর নিয়ে পাইপিং ব্যাগের মাথাটাকে একটু চিকন করে কেটে নিয়েছি। আর খোপার অংশটা আর জামার উপর অংশটা আমি দিয়ে নিলাম, আপনারা দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন। আর আমি কিন্তু নিচের বর্ডারটাকেও একই পাইপিং ব্যাগ দিয়ে নিচ্ছি, জাস্ট একটু পেস্ট করে করে টান দিয়ে বর্ডারটা দিয়ে নিচ্ছিলাম। আর উপরে আমি 224 নাম্বার রোজি নজেল দিয়ে গোলাপগুলো তৈরি করে নিয়েছিলাম। আর চেরি ফ্লাওয়ারগুলো একই নজেল দিয়ে তৈরি করে নিয়েছিলাম। যদিও ক্রিমটা কেন জানি না একটু নরমই ছিল, বিট করার পরেও স্টিফ হচ্ছিল না। অনেক সময় এমন হয়, কিছু কিছু ক্রিম অনেক বেশি বিট করার পরেও স্টিফ হয় না। জানি না কি সমস্যা ক্রিমের দাম বাড়ানো হয়েছে অথচ ক্রিমের কোয়ালিটি শুধু লোই করা হচ্ছে। ব্যাস, এখন আমার কেক ডেকোরেশন কিন্তু একদমই কমপ্লিট। আমি প্রথমবার যে কেকটা তৈরি করেছিলাম আমার কেন জানি মনে হচ্ছিল এটার মতো হয়নি, ক্রিমটাও নরম ছিল। যাই হোক, যতটুকু সম্ভব সেইভাবেই, আমি যেহেতু বাসার জন্যই তৈরি করে নিয়েছিলাম তাই কোনোরকমভাবেই তৈরি করে নিয়েছি। কেমন হয়েছে আমার কেক ডেকোরেশনটা আপনারা অবশ্যই কমেন্টস করে জানাবেন। আর আমার এই কেক ডেকোরেশনগুলো যদি আপনাদের কাছে ভালো লাগে একটা লাইক করে দিবেন। নিয়মিত চ্যানেলের পাশে থাকার জন্য, নতুন সব ভিডিও সবার আগে পাওয়ার জন্য আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন। পাশে থাকা বেল আইকনটিতে অল ক্লিক করে দিয়ে রাখবেন। এতে করে আমি যখনই নতুন কোনো ভিডিও আপলোড করব সবার আগে আপনার কাছে পৌঁছে যাবে। আপনারা সবাই অনেক ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবারও দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে। আল্লাহ হাফেজ।